ইফতারে প্রতিদিন একই বেগুনি আর পেঁয়াজু খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজ দেখাচ্ছি একদম অন্যরকম একটা আইডিয়া। খুব সহজ উপকরণে একদম কম সময়ে তৈরি এই ইফতার স্পেশাল রেসিপি আপনার পরিবারের সবার মন জয় করে নেবে ইনশাআল্লাহ। প্রথমে পুরটা রেডি করছি। এখানে সিদ্ধ করা আলু আছে। গরম অবস্থায় আমি ম্যাশ করে নিয়েছি এভাবে করে, যাতে কোনো গুটলি না থাকে গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। এখন স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা ঠিকভাবে দেবেন। প্রপার লবণ না হলে কিন্তু খেতে ভালো হবে না। চাট মসলা দিয়েছি 1/4 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, 2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া দিয়েছি ফ্রেশ 2 টেবিল চামচ মতো। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আলুর সাথে মসলাগুলো মেখে নিয়েছি। আর ভর্তাটা আমাদের রেডি। তো ওটা একপাশে রেখে দিয়েছি। আর এখানে বেসনের গোলাটা রেডি করছি। এখানে আধা কাপ বেসন দিয়েছি, 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি, এখানে আধা চা চামচ লবণ দিচ্ছি। লবণটা এখানে আধা চা চামচ দেওয়ার চেষ্টা করবেন। 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ বা 1 চিমটি বলা যায় ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এরপর 1/4 চা চামচ করে আদা এবং রসুনের পেস্ট দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি। একেবারে ঘন না, এই যে এরকম হবে। উপর থেকে এভাবে করলে এই যে দেখেন একটু একটু করে পড়ছে, পুরোটা পড়ে যাচ্ছে না, চামচটা কোট হয়ে আছে। ঠিক এরকম হতে হবে ব্যাটারটা, যাতে বেগুনি গায়ে ব্যাটারটা লেগে থাকে পাতলা অবস্থায়। তো আমি যে ব্যাটারটা রেডি করেছি এটা কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, এটা পাতলা করে কেটেছি, আমি পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন তৈরি করে রাখা পুরটা একদম পাতলা করে বেগুনের উপর দিয়ে দিয়েছি। আর এখন উপরের পাশে আরেকটা বেগুনের স্লাইস আমি দিয়ে দিচ্ছি। একটু চাপ দিয়ে এটার সাথে জড়িয়ে নিতে হবে একটার গায়ে একটা। এখন বেগুনটা আর একটু মজা করার জন্য আমি এখানে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে বেগুনটা খেতেও মজা লাগবে। তো লবণ আর মরিচটা দুই পাশে লাগিয়ে নিতে হবে। দুই পাশে লাগিয়ে নিলে খেতে ভালো লাগবে। ভিডিওর এ পর্যায়ে কে কে আমার সাথে এখনো আছেন আমি জানি না, তবে যে থাকেন না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমার সবগুলো বেগুনির আলুর পুর ভরা বেগুনি রেডি হয়ে গেছে। এখন চুলায় চলে এসেছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর তৈরি করে রাখা মিশ্রণটা আমি এখন এই বেগুনি আর আলুর যে চপটা এটা ডুবিয়ে নিয়েছি দুই পাশে সমান করে, যেভাবে বেগুনি আমরা চুবাই ঠিক সেভাবে করে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে এভাবে করে একটু একটু করে তেল দিয়ে দিতে হবে, এতে করে এটা ফুলকো হবে। আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেইনি এই পাকোড়া মিক্সে। তারপরেও কিন্তু এই চপটা, বেগুনি আলুর চপটা খেতে ভীষণ মজা হয়েছে আর মুচমুচা হয়েছে, একদম ফুলকো হয়েছে। তো যেহেতু এখানে ভেতরে আলু আছে আর দুই পাশে দুইটা বেগুন আছে, তো এগুলো প্রপারলি সিদ্ধ হতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার জালটা মিডিয়াম টু লো তে রেখে ফুলে ওঠার পর চুলার জালটা কমিয়ে দিতে হবে, নয়তো এরকম মুচমুচে হবে না কিন্তু। আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে একদম মুচমুচে হয়েছে। আমি আপনাদের শোনানোর জন্য কিরকম ক্রিস্পি হয়েছে এটা বোঝানোর জন্য কিন্তু আমি এটার সাউন্ডটাও রেখেছি, অরিজিনাল সাউন্ডটা। আর আমি কিন্তু এটা ইফতারের পরে খাচ্ছি। তো ইফতারের পরে তৈরি করি মূলত। আমার মানে দিনে অনেক কাজ থাকে, রেসিপির জন্য আলাদা করে কোনো সময় থাকে না। তো আমাদের আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ইউনিক রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন। আল্লাহ হাফেজ।